সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের লাক্ষার চাষ। অথচ একসময় উল্লেখযোগ্য মাত্রায় চাষ হতো অর্থকরী ফসল লাক্ষার। ওষুধসহ নানা জরুরি শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতো। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষ জনবলের অভাবে মূলত এই চাষ বন্ধ হয়ে যাচ্ছে। তারা দ্রুত এই চাষ রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। একেএস রকুনের তথ্য ছবিতে প্রতিবেদন। গাছের শাখা জড়িয়ে আছে লাক্ষার আবরণে। বড়ই, বাবলা, পলাশ, খয়ের ও ডুমুর সহ বিভিন্ন গাছে পোশাকের মতো জড়িয়ে থাকে লাক্ষা। এই গাছে এক ধরনের পোকা হয়, যে পোকা রস সংগ্রহ করে, যা বাতাসের সংস্পর্শে আসলে তৈরি হয় লাক্ষা বা লাহা। ডাল থেকে ছড়িয়ে মেশিনে ভেঙে পাওয়া দানাদার লাক্ষা পানিতে ধুয়ে চড়ানো হয় উনুনে। থান কাপড়ে নিয়ে তাপ দিয়ে তৈরি করা হয় লাক্ষার টিকিয়া চাচ বা গালা। কাঠের আসবাব বা পিতল বার্নিশ, স্বর্ণের দোকান থেকে শুরু করে অস্ত্র, রেল কারখানা এবং পুতুল, খেলনা ও টিস্যু পেপার তৈরি, এমনকি সিল মোহরের মতো এমন বহুবিধ কাজে ব্যবহার হয় লাক্ষা। একসময় চাষের পাশাপাশি রপ্তানি হতো এই ফসল। লাক্ষা চাষি ও শ্রমিকদের দাবি, এই শিল্পটি কৃষিখাতের অন্তর্ভুক্ত করলে ফিরতে পারে এর সুদিন। লাক্ষার চাহিদা পূর্বেও যেমন ছিল, এখনো তাই আছে। লাক্ষার চাহিদার কোনো কমতি নাই। লাক্ষা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের একটা অর্থকরী ফসল ছিল, কিন্তু বর্তমানে এই লাক্ষাটা বিলুপ্তির পথে। সারা বাংলাদেশ ব্যাপী এটা আবহাওয়া উপযোগী লাক্ষা চাষের, কিন্তু যদিও আমাদের হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী, নওগাঁ এই কেন্দ্রিক বেশি হয়। কৃষকরা জানান, চাঁপাইনবাবগঞ্জের আমে অতিমাত্রায় কীটনাশকের ব্যবহারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে লাক্ষা চাষ। তাছাড়া দক্ষ শ্রমিকের অভাবও রয়েছে। আমরা এখানে ক্ষুদ্র শিল্প, কুটির শিল্পের অভাব আছে। আমরা যদি এখানে কৃষি লাক্ষার প্রকৃত শিল্প তৈরি করতে পারি বা গড়ে তুলতে পারি, সেক্ষেত্রে কৃষকরা এটা আবার আগ্রহী হবে এবং চাষ পরিমাণ বাড়বে। চাঁপাইনবাবগঞ্জ লাক্ষা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, দেশের দক্ষিণ অঞ্চলে প্রাকৃতিকভাবে লাক্ষা চাষ হচ্ছে। দক্ষ জনবল তৈরি করতে পারলে লাক্ষা চাষে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। প্রশিক্ষণ দেওয়া যায় যে কিভাবে লাক্ষা কাটতে হয়, কিভাবে লাক্ষা লাগাতে হয়। এটা যদি ওই অঞ্চলের কৃষকদেরকে তাদের প্রশিক্ষণের মাধ্যমে অবহিত করা হয়, তাহলে ওই কৃষকরা কিন্তু আবার লাক্ষা চাষ করতে পারবে। তাহলে কিন্তু আমাদের লাক্ষার একটা বিশাল একটা সুযোগ তৈরি হবে। কৃষকরা অভিযোগ করেন, লাক্ষা চাষের সুদিন ফেরাতে তেমন কোনো উদ্যোগ নেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, যদিও কৃষি কর্মকর্তা এই অভিযোগ অস্বীকার করেন। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের যে কৃষি উন্নয়ন প্রকল্প আছে, সেই কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমরা স্বল্প আকারে কিছু কৃষকদেরকে প্রদর্শনী আকারে দিয়ে করানোর চেষ্টা করতেছি, এবং ইতিমধ্যে আমাদের এই মুহূর্তে নাসলে আমাদের এই কার্যক্রমটা চলমান আছে, এবং আমি যতটুকু জানি যে সেখানকার কিছু কৃষক আগ্রহী হয়েছে। দেশে প্রতি বছর লাক্ষার চাহিদা প্রায় 10,000 টন হলেও বিপরীতে উৎপাদন হয় মাত্র 150 থেকে 200 টন। অরিসুল ইসলাম, 71।